গতকাল আমরা দুটো বিষয় আলোচনা করেছিলাম, একটা হলো ডিজিটাল আসক্তি, একটা হলো পারিবারিক কলহ। আজকে আমরা তৃতীয় বিষয় ধর্মীয় শিক্ষার অভাব, এটা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। আমাদের আজকে বিষয় আছে তিনটি: ধর্মীয় শিক্ষা অভাব, শাসন ও বিদ্রোহ এবং মিথ্যা ও আদব ভঙ্গ। এই তিনটা বিষয় নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। 10-12 বছর বয়সের ধর্মীয় শিক্ষা, 10-12 বছর বয়সেও নামাজ, কোরআন ও হালাল হারামের সঠিক শিক্ষার অনুপস্থিতি। এখানে একটি বিষয় কনফার্ম, একদম পরিষ্কার করে বলে দিই, সেটা হচ্ছে আমি কিন্তু মোটেও আপনাদের একজনকেও আপনাদের সন্তানকে মাদ্রাসায় দেওয়ার কথা বলছি না। আমিও আপনাদেরকে এই কথা বলছি না। তাদের ওকে পায়। কিন্তু আপনার সন্তানকে স্কুলে দেওয়ার আগে নিশ্চিত হতে হবে যে আপনার সন্তানের যত ধর্মীয় শিক্ষার একটা চার্ট আমরা এখানে দিব সামনে। তো ওই চার্ট অনুযায়ী অন্তত যে পরিমাণ আমরা বলে দিচ্ছি, ওই পরিমাণ যাতে অবশ্যই তার অর্জন পায়। এক্ষেত্রে একটা বড় কাজ হয় হচ্ছে যদি আহ, ইসলামিক স্কুল যেগুলো আছে সেগুলোতে দেওয়া যায়। ইসলামিক স্কুলে সাধারণত যে সিলেবাস থাকে সেটা আমাদের এখানে যে পরিমাণ আমরা দিব এটা অনেকটুকু কাভার হয়ে যায়। তারপরেও যখন ভর্তি করানো হবে তখন একটু কষ্ট করে সিলেবাসটাকে দেখে নিবেন যাতে এই জায়গাগুলোতে ইনকমপ্লিট না থাকে। যদি ইনকমপ্লিট থাকে তাহলে নিজেদের মতো করে ব্যবস্থা করতে হবে। সেটা মসজিদের কোনো ব্যবস্থা হতে পারে, অথবা আফটার স্কুল মাকতাব আছে অনেক জায়গায়, সেটা হতে পারে, অথবা ঘরে যদি টিউটর রাখতে হয় তাহলে টিউটর রেখে ব্যবস্থাটা নিতে হবে, কিন্তু ব্যবস্থাটা ঠিক করতে হবে। কারণ এটা আপনার উপর ফরজ দায়িত্ব। সন্তানের এই জায়গাটা নিশ্চিত করাটা আপনার উপর ফরজ দায়িত্ব, এটা আপনাকে করতেই হবে। ধর্মহীনতার চতুর্থ প্রভাব: আপনি যদি আপনার সন্তানকে ধর্মের শিক্ষাটা ঠিকঠাক না দেন তাহলে সে চার দিক থেকে এর প্রভাবে, মানে সে এটার প্রভাব অনুভব করবে। প্রথম হচ্ছে আধ্যাত্মিক মৃত্যু। খুব স্বাভাবিক, ধর্মটা শুরুতে তো আধ্যাত্মিক ব্যাপার। তো এই জায়গাটায় আপনি যদি তাকে ধর্মের শিক্ষাটা না দেন তাহলে তার অন্তরে মরিচা পড়ে যাবে। গতকালকে আমরা আলোচনা করছিলাম যে প্রত্যেকটা সন্তান দুনিয়াতে যখন আসে তখন তার অন্তরটা থাকে একদম স্বচ্ছ, সফেদ, সেখানে কোনো দাগ থাকে না। কিন্তু ক্রমাগত যদি তার মানে অপরাধ প্রবণতা থাকে, অথবা সে এমন পরিবেশে বড় হয় যেখানে অপরাধ প্রবণতা আছে, তাহলে তার ভেতরটা কলুষিত হতে থাকে। তো যখনই গুনাহ করতে থাকে মানুষ, তখন তার ভিতরে বা অন্তরে মরিচা পড়তে থাকে। তো অন্তরে যখন মরিচা পড়তে থাকে, অন্তরে মরিচা পড়তে পড়তে একটা সময় গিয়ে দেখা যায় যে তার মধ্যে সালাত পরিত্যাগ করে এবং ইবাদতে অনীহা তৈরি হয়। সালাত তো ইবাদত মানে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। ইমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সালাত। এই সালাতটাও সে পরিত্যাগ করে ফেলে এবং অন্যান্য ইবাদতেও তার অনীহা তৈরি হয়, যা কুফুরির সমতুল্য। মানে হচ্ছে যখন ইবাদত না করা হয় এবং নামাজের ক্ষেত্রেও দুর্বলতা দেখা যায়, তখন একটা সময় গিয়ে দেখা যায় আল্লাহ তাআলা মাফ করেন, তার ইমানটা তার থেকে চলে যায়। 2 নম্বর হচ্ছে পরিচয় সংকট ও হতাশা। এটা আমরা গতকাল আলোচনা করছিলাম পারিবারিক হালাকার কথা, যে পারিবারিক হালাকা অথবা মজলিস ঘরে তৈরি করে সেখানে সন্তানকে এটা শেখাতে হবে যে আমাদের দুনিয়াতে আসার উদ্দেশ্যটা কি। তো এখানে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে তাকে আপনি তার পরিচয়টা দিবেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা আশরাফুল মাখলুকাত, আমরা মুসলমান। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম ধর্ম দিয়ে পাঠিয়েছেন এবং ইসলাম ধর্ম সেরা ধর্ম, এটা একমাত্র ধর্ম, আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত ধর্ম। এটাকে আমরা ধারণ করি, এটা আল্লাহ তাআলার প্রতি আমরা বিশ্বাস করি। এই যে ব্যাপারগুলো আছে, এই ব্যাপারটা ছোটকাল থেকে তাকে শেখাতে হবে, তাকে জানাতে হবে যে তুমি মুসলমান। ঠিক আছে? তো এটা যদি না দেওয়া হয় তখন কি হয়, প্রত্যেকটা মানুষের ভিতরেই কিন্তু এই অংশটা আছে যে আমি কে, এই পরিচয়টা প্রত্যেকেই জানতে চায়। তা আপনি যদি তাকে এই পরিচয়টা না দেন তাহলে তখন সমস্যা হবে হচ্ছে সে এই প্রশ্নের উত্তরটা নিজের মতো করে খুঁজতে থাকবে, খুঁজতে খুঁজতে না পেয়ে সে তার মতো করে পশ্চিমা সংস্কৃতির অন্ধ অনুকরণ করা শুরু করবে। কারণ পশ্চিমা সংস্কৃতির অন্ধ অনুকরণ করলে ফলাফল কি বাজে অবস্থা হয় সেটা আমরা নিশ্চয়ই জানি। এবং এতে তার মধ্যে মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে, কারণ আলটিমেটলি পশ্চিমা সংস্কৃতি তো এটার তো কোনো বেসিক নাই, অথবা এটার তো কোনো তল নাই। তো তারা
যখন যা ইচ্ছা তা করছে, এক এক সময় এক এক কাজ করছে। তো তাদের যারা অনুসরণ করে তাদেরও কোনো তাল টাল থাকে না। হ্যাঁ, তারাও দেখা যায় যে ওভাবেই যা দেখছে তাই করছে, কেন করছে জানে না। সে তাকে মানে যাকে সে হিরো মনে করছে, সে মুভির হিরো হতে পারে, ফুটবলের হিরো হতে পারে, অথবা যে কোনো ইন্ডাস্ট্রির হিরোই হতে পারে। সে যাকে আসলে হিরো মনে করছে সেই হিরো যেই গেট আপ নিচ্ছে, সে ওই গেট আপ নিচ্ছে। ওই হিরো যে কাটিং নিচ্ছে, হেয়ার কাটিং নিচ্ছে, সে ওই হেয়ার কাটিং নিচ্ছে, এরকম। মানে সে যা দেখছে সে জাস্ট দেখে দেখে অনুসরণ করছে। কিন্তু দিন শেষে তো আসলে ওগুলোতে আত্মিক তৃপ্তিটা আসে না, তখন তার মধ্যে মানসিক অস্থিরতাটা বৃদ্ধি পেতে থাকে। 3 নম্বর হচ্ছে অবাধ্যতা ও উগ্রতা। পিতামাতার প্রতি সম্মান বোধ থাকে না। দেখেন, ধর্ম তো শেখাবে সম্মান করার ব্যাপারটা, মা বাবাকে সম্মান করার ব্যাপারটা তো ধর্ম শেখায়। এখন আপনি যদি তাকে ধর্ম না শেখান, তখন তো তার মধ্যে মা বাবাকে সম্মান করার ব্যাপারগুলো কোনো নেসেসারি বিষয় মনে মানে বা প্রয়োজনীয় জিনিস মনে হবে না। বরং তার কাছে মনে হবে যে ধুরু কি দরকার আছে এই, এদেরকে গুরুত্বপূর্ণ ভাবার কি আছে। আমাদের মধ্যে একটা ব্যাপার আছে না, ওই যে গ্রান্টেড ফর এভার, এই টাইপের একটা ব্যাপার হয়ে যায় যে মা বাবা তো আছেই, এদেরকে সম্মান করলেও থাকবে, না না করলেও থাকবে। আহ তো তখন সে মা বাবাকে সম্মান করে না। কন্ডাক্ট ডিসঅর্ডার ও মিথ্যা বলার প্রবণতা তৈরি হয় তখন। তার মধ্যে দেখা যায় যে মোরালিটির জায়গাটাতে খুব ধস নামে, এবং সে প্রচুর মিথ্যা কথা বলে। কারণ সে দেখে যে মিথ্যা কথা বললে খুব শর্টকাটে অনেক বেশি কিছু অর্জন করা যায়, কোন একটা ঝামেলা হচ্ছে সেখান থেকে খুব দ্রুত বের হওয়া যায় মিথ্যা কথা বললে। এবং 4 নম্বর হচ্ছে কিশোর জ্ঞান কালচার। যারা ঢাকায় আছেন তারা এটাকে খুব ভালোভাবে মানে খুব বাজেভাবে রিলেট করতে পারবেন, যে প্রত্যেকটা এলাকায় কিশোর গ্যাং কালচার শুরু হয়েছে। এবং এইটার কারণে দেখা যাচ্ছে যে অপরাধ প্রবণতা ভয়ানকভাবে বাড়ছে। তো নৈতিক দারিদ্র্যের কারণে অসৎ সঙ্গ ও অপরাধ জগতের সাথে জড়িয়ে পড়ে। আপনি যখন তাকে নৈতিকতা শেখাবেন না, তখন তার মধ্যে খুব মানে খুব স্বাভাবিকভাবেই তার মধ্যে অনৈতিকতা তৈরি হবে। কারণ বাগান করতে না মালির প্রয়োজন হয়, কিন্তু জঙ্গল করতে তো কারো কিছু প্রয়োজন হয় না, আগাছা তো এমনিতেই জন্ম নেয়। আপনি যখন আপনার সন্তানকে নৈতিকতার জায়গাটাতে ছাড় দিবেন, তখন তার মধ্যে খুব স্বাভাবিকভাবেই অনৈতিকতা তৈরি হবে। তো অনৈতিকতা যখন তৈরি হবে, তখন ওই যে তার ফ্রিকোয়েন্সি যার সাথে মিলবে ওর সাথে গিয়ে সে বন্ধুত্ব পাতাবে। তো তখন নৈতিক দারিদ্র্যের কারণে সে অসৎসঙ্গ খুঁজবে, অসৎসঙ্গ পাবেও খুব সহজে, আর অপরাধ জগতের সাথে সে জড়িয়ে পড়বে। কিশোর গ্যাং এর মধ্যে তো ধরেন চুরি চুরি দিয়ে শুরু হয়, বা মাদক দিয়ে শুরু হয়, এরপরে এটা চুরিচামারি, ছিনতাই, মার্ডার, এরকম বিভিন্ন অপরাধ ধীরে ধীরে মানে বাড়তে থাকে। এই হচ্ছে, আপনি যদি সন্তানকে ধর্মহীনতার দিকে ধাবিত করেন, তাকে যদি ধর্মটা ঠিকঠাক ভাবে প্রপারলি শিক্ষা না দেন, তাহলে তার মধ্যে এই 4 ধরনের সমস্যা তৈরি হবে। গতকালকে আমরা এটা আলোচনা করেছিলাম প্যারেন্টিং স্টাইল, আজকে আবার আলোচনা করছি। প্যারেন্টিং স্টাইল 3 রকম হয়। এক হচ্ছে অথরিটারিয়ান, কঠোর। এই ক্যাটাগরির মা বাবারা অতিরিক্ত কড়াকড়ি করেন এবং সন্তানের মতামতের বিলকুল কোনো গুরুত্ব দেন না। সারাক্ষণ বকাঝকাই করেন এবং তারা মনে করেন যে বকাঝকা করলেই আসলে ঠিকঠাক প্যারেন্টিং হচ্ছে। বর্তমান সময়ে আসলে বকাঝকা না করলে সন্তান বুঝবে না অথবা সন্তান মানবে না। সারাক্ষণ তারা দেখা যায় যে বকাঝকা করতেই থাকেন, এবং সন্তান যদি কখনো কোনো মতামত দিয়েও দেয়, তারা সেটাকে এক বিন্দু মূল্যায়ন করে না, বরং ওটাকে সবসময় মানে একটা বাড়তি জিনিস অথবা তার মতামত দেওয়ার কি আছে এরকম মনে করেন, এবং এটা মুখেও বলেন যে হ্যাঁ তোমার থেকে আমাদের মতামত জানতে হবে, তুমি কে, কি হয়ে গেলা, এই সেই ইত্যাদি এই সমস্ত। 2 নম্বর হচ্ছে পারমিসিভ বা উদাসীন। এরা করে কি, অতিরিক্ত ছাড় দেয়, কোনো নিয়ম কানুন থাকে না এদের মধ্যে। মানে এই সমস্ত মা বাবারা তাদের সন্তানদের ক্ষেত্রে পরিপূর্ণ ছাড় দিয়ে রাখে। তো প্রথমটার কারণে, অথরিটেরিয়ান যে কঠোরতার কারণে সন্তান একসময় বিদ্রোহী হয়ে ওঠে। আর আরেকটা সমস্যা হয় হচ্ছে, যদি সে বিদ্রোহী না হয় অথবা তার ভিতরে জেদটাকে সে প্রকাশ করতে না পারে, তাহলে সাধারণত মেয়ে সন্তানের ক্ষেত্রে, কন্যাদের ক্ষেত্রে এই ব্যাপারটা হয় যে তারা আত্মহত্যা করে ফেলে, আল্লাহ মাফ করে। আর দ্বিতীয় যে পারমিসিভ বা উদাসীন, এই সমস্ত সন্তানরা আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। হ্যাঁ, তাদের ভিতরে কখনো আত্মনিয়ন্ত্রণ থাকে না, কারণ তারা ছোটকাল থেকেই দেখে যে তারা যা চাচ্ছে তাদের মা বাবারা সেটাই তাকে দিচ্ছে।
তখন তারা মনে করে যে সবকিছু পাওয়ার এক মানে অধিকার নিয়েই তারা দুনিয়াতে এসেছে, এরকম তারা মনে করে। 3 নাম্বার হচ্ছে অথরিটেটিভ বা ভারসাম্যপূর্ণ। এটাতে স্নেহ থাকে, শাসনের সমন্বয় থাকে, আলোচনার ব্যাপার থাকে, সন্তানের সাথে আলোচনা করা হয়। তুমি কি বলো, তুমি কি মতামত দাও, সে মতামত দেয়। তার মতামতটা যদি ঠিক থাকে তাহলে সেই মতামতটাকে এপ্রিসিয়েট করা হয় এবং সেটা গ্রহণ করা হয়। তার মতামতটা যদি স্বাভাবিক হিসেবে ঠিক না থাকে কিন্তু তার কাছে ব্যাপারটা যৌক্তিক মনে হয়, তাহলে তার যুক্তিটাকে ঠিকভাবে শুনে তাকে বুঝিয়ে দিয়ে এরপরে সেটাকে বাদ দেওয়া হয়। এটাতে হয় কি, সন্তান বোঝে যে আমাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, আমার কথাগুলো শোনা হচ্ছে। শোনাটাই কিন্তু গুরুত্বপূর্ণ, আপনি ওটাকে পালন করবেন এটা গুরুত্বপূর্ণ না, শোনাটাই গুরুত্বপূর্ণ। এটাতে এটা হচ্ছে সুন্নাহ সম্মত। এবং আপনারা জেনে থাকবেন যে মাশওয়ারার যে ব্যাপারটা আছে আমাদের, এটা মানে পরামর্শ করে কাজ করা, এটা কোরআনেও আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ তাআলা এই আলোচনাটা করেছেন যে তারা পরামর্শ করে করে কাজ করে। তো এটা একটা ব্যাপার, হাদিসের মধ্যেও পরামর্শের খুব গুরুত্ব দেওয়া আছে। তো সেই হিসেবে এটা যখন পরামর্শ করে করে কাজ করা হবে তখন ইনশাল্লাহ এটার রেজাল্টটা খুব ভালো হবে ইনশাল্লাহ। এখানে আমরা আরেকটা ব্যাপার আলোচনা করেছি, সেটা হচ্ছে কানেকশন বিফোর কারেকশন। আপনার সন্তানের সাথে আপনি আগে কানেকশন বিল্ড করবেন, সন্তানের সাথে খুব ভালো একটা সম্পর্ক আপনার তৈরি হবে। এরপরে গিয়ে তার মধ্যে যদি কোনো ঝামেলা থাকে তাহলে সেগুলোকে কারেকশন করবেন। শুধু কারেকশন অথবা কানেকশনের আগে যদি কারেকশন করতে যাওয়া হয় তখন এটা ব্যাকফায়ার করে, সন্তান ঠিকভাবে এটা নিতে পারেন। এই কারণে তার সাথে ছোটকাল থেকেই কানেকশনটা তৈরি করতে হবে। ডাক্তার যারা আছেন তারা ব্যাপারটা রিলেট করতে পারবেন যে আমার যেহেতু 2 সন্তান আছে, আমার ডাক্তার আমাকে এই ব্যাপারটা খুব গুরুত্বের সাথে বলেও দিয়েছিলেন যে সন্তান জন্ম হওয়ার পরে মা বাবার সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে বা অন্যতম একটা দায়িত্ব হচ্ছে সন্তানের সাথে আই কন্ট্যাক্ট করা। ছোটকাল একদম বাচ্চাকালে কোলের সময় তাকে কোলে নিয়ে অথবা বিছানায় শুইয়ে রেখে মা বাবার একটা বড় কাজ হচ্ছে সন্তানের চোখের দিকে তাকিয়ে থাকা। এটাতে দেখা যায় যে মানে কানেকশন খুব ভালোভাবে বিল্ড হয়। তো কানেকশন যখন বিল্ড হবে এবং সে আপনাকে আপন ভাবতে পারবে, তখন আপনি তার কোনো কাজের ভুল ধরলে অথবা ঠিক করতে বললে সে এটা ভালোভাবে নিবে এবং সে মনে করবে যে আপনি তার কল্যাণ কামনার জায়গা থেকেই তাকে এটা বলছেন। মা বাবারা সন্তানের কল্যাণ কামনা করেই ব্যাপারটা বলেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু সন্তান এটাকে কল্যাণ কামনা মনে করে কিনা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এবং সাথে এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে সন্তান আপনি যে কল্যাণ কামনা করে যে পদ্ধতিটা বলছেন সেটা ঠিক আছে কিনা, এটাও গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন আমরা কিছু লক্ষণ নিয়ে আলোচনা করব যে ধর্মহীনতা সন্তানের মধ্যে ঢুকছে কিনা অথবা সেটা আমাদের সন্তানের মধ্যে আছে কিনা, আল্লাহ মাফ করেন। প্রথম হচ্ছে ইবাদতে অনীহা তৈরি হবে, নামাজের সময় সে ওয়াশরুমে পালাবে অথবা বাহানা তৈরি করবে। যখনই আজান হয়ে যাচ্ছে তখন সে হয় ওয়াশরুমে পালাবে, আপনি খুঁজবেন তাকে পাবেন না, ওয়াশরুমে অথবা লুকানোর কোনো জায়গা কোথাও সে নিজেকে লুকিয়ে ফেলবে। অথবা বাহানা তৈরি করবে, মনে করেন সে তখন খাতা কলম নিয়ে, হ্যাঁ, আহ এমন একটা ভাব দেখাবে যে এই মুহূর্তে সে আসলে তার সকল হোমওয়ার্ক গুলো করে ফেলবে, সে খুব খুব সুপার সিরিয়াসলি এখন সে পড়ার মনোযোগ দিচ্ছে, এরকম একটা বাহানা সে দেখাবে। এটা একটা ব্যাপার। 2 নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত শুনতে বিরক্তি প্রকাশ। উম এটা মেবি আমি গত সেশনে বলেছিলাম, হ্যাঁ গত ব্যাচে আমি বলেছিলাম একটা তথ্য, মায়ের বিশেষ করে এটা শুনে রাখেন আর বাবারা যারা আছেন তারাও জেনে রাখেন। সেটা হচ্ছে সন্তানকে যদি অস্বাভাবিক মেধাবী বানাতে চান অথবা খুব ভালো মেধাবী আপনি যদি চান আপনার সন্তান হোক, তাহলে সন্তান যখন মায়ের গর্ভে থাকবে তখন মায়েদের একটা গুরুত্বপূর্ণ এবং বড় একটা কাজ হবে হচ্ছে কোরআন তিলাওয়াত করা, এবং সেটা জোরে জোরে তেলাওয়াত করা সন্তানকে শুনিয়ে শুনিয়ে। সে যখন 5 মাস বয়স থেকেই তো সন্তান শুনতে পারে, তো তখন থেকেই কোরআন তেলাওয়াত করা, জোরে জোরে কোরআন তেলাওয়াত করা এবং মানে সন্তানকে শুনিয়ে শুনিয়ে কোরআন তেলাওয়াত করা। এতে মানে এটা অভিজ্ঞতা বলেন অথবা একদম বাস্তবতা, আমার নিজের দেখা অভিজ্ঞতা এটা, যে সন্তান অস্বাভাবিক মেধাবী হবে ইনশাআল্লাহ। তো এটা আপনারা নোট করে রাখেন এবং
যারা এই মুহূর্তে এই এই স্টেজে আছেন, আল্লাহ তাআলা আপনাদের এই স্টেজ এবং প্যারেন্টিং জার্নি খুব আরামে স্মুথলি মানে পার করার তৌফিক দেন, দোয়া করি। তো আপনারা এটা লিখে রাখেন এবং আজকে থেকে এই কাজটা শুরু করেন যে কোরআনটা তেলাওয়াত করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। আর এটা বেশ মানে জোরে জোরে করতে হবে। এক্ষেত্রে একটা কথা বলি আমি, সেটা হলো যে কোরআন খতম করার প্রয়োজন নাই, বরং আপনি নির্দিষ্ট কিছু অংশই বারবার পড়েন। বারবার পড়লে কি হবে, ওই অংশটা আপনার জন্য সহজ হয়ে যাবে, কখনো এটা মুখস্থ করাও হয়ে যাবে আপনার। তো সেই ক্ষেত্রে আমলি সূরা যেগুলো আছে, সূরা ইয়াসিন, আর রহমান, ওয়াকিয়া, হাদিদ, দুখান, তারপরে হচ্ছে সূরা নাবা, সূরা কাহাফ, এগুলো ধরেন পড়তে পড়তে মুখস্থ করে ফেলেন। বেশি পড়াটা হচ্ছে গুরুত্বপূর্ণ, বেশি অংশ পড়া গুরুত্বপূর্ণ না, বরং বেশি পড়া হচ্ছে গুরুত্বপূর্ণ। তো আপনি যদি টার্গেট নেন যে আমি এই অংশটুকু মুখস্থ করে ফেলবো, তাহলে ধরেন আপনি হাঁটা চলার মধ্যেও পড়তে পারবেন এবং স্মুথলি পড়তে পারবেন। বেশি পড়লে, বাচ্চাকে শুনিয়ে শুনিয়ে বেশি পড়লে ইনশাল্লাহ বাচ্চা খুব ভালো মেধাবী হবে। আর সন্তান যদি সেই গর্ভ অবস্থায় থেকে কোরআন শুনতে শুনতেই মানে দুনিয়াতে আসে, তাহলে তো কোরআনটা তার কাছে খুব পরিচিত জিনিস মনে হবে। তো কোরআন তেলাওয়াত তখন আর তার শুনতে বিরক্তি প্রকাশ মানে তার প্রকাশ করার সুযোগই থাকবে না। সে এটাকে খুব আপন জিনিস মনে করছে, ছোটকাল থেকে সে দেখেই হয়ে বড় হচ্ছে, তখন তো তার কাছে এটা আপন জিনিস মনে হবে। চারিত্রিক লক্ষণ প্রথম হচ্ছে অসংযত ও অশ্লীল ভাষা, স্ল্যাং ব্যবহার করা। যদি সন্তানের মধ্যে ধর্মহীনতার প্রভাব পড়ে, তাহলে সে কথার মধ্যে দেখা যাবে যে স্ল্যাং ইউজ করবে এবং অসংযত অনেক কথাবার্তা বলবে, শব্দ নির্বাচনের ক্ষেত্রে খুব একটা মানে সতর্ক থাকবেন। দুই নম্বর হচ্ছে মিউজিক, মুভি ও হারামের প্রতি তীব্র আকর্ষণ বোধ করবে। হ্যাঁ, ওই সিঙ্গারের নতুন কি ইয়ে আসলো, সং আসলো, অথবা ওই হিরোর নতুন কি মুভি রিলিজ হলো, নতুন কি কি মুভি ব্লকবাস্টার হলো, কোন মুভি কত আয় করলো, কবে কোথায় কি কনসার্ট হচ্ছে, সব তার মুখস্থ থাকবে। এবং এগুলো সে খুব মনোযোগ দিয়ে খেয়াল করে করে সে দেখা যাবে যে এটা আহ, খেয়াল করে করে দেখবে, মনে রাখবে, তার এখানে খুব আকর্ষণ বোধ করবে। আহ রেদার দেন কোরআন তেলাওয়াত, ইবাদত ইত্যাদি এই সমস্ত বিষয়ে তার আগ্রহটা থাকবে না। এই লক্ষণগুলো খেয়াল করবেন যে সন্তানের ভেতরে আছে কিনা। এই যে আমরা যে পাঠ্যক্রমটা দেওয়ার কথা বলছিলাম, সেটা এখানে আমরা বলছি ইসলামী পাঠ্যক্রম। প্রথম হচ্ছে তাওহীদ ও আকীদা, আল্লাহর পরিচয়, তাওহীদের 3 প্রকার এবং আখিরাতের বিশ্বাস। এটা হচ্ছে তাওহীদের একদম মৌলিক বেসিক পরিমাণ, যেটা অবশ্যই 10-12 বছর বয়সের মধ্যে আপনার সন্তান অর্জন করে ফেলতে হবে। আল্লাহর মৌলিক পরিচয় যেটা, সেটা তার জেনে ফেলতে হবে যে আল্লাহ হচ্ছেন কেমন, আল্লাহ সত্তা, আল্লাহ এই মানে কেমন সত্তা। আল্লাহ হচ্ছেন সেই সত্তা যিনি আমাদেরকে নিয়ন্ত্রণ করেন, যিনি আমাদেরকে রিজিক দেন, আমরা যাকে সবচেয়ে বেশি ভয় পাই, যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। হ্যাঁ, তার হাতে আমাদের মৃত্যু, এবং মৃত্যুর পরে এই মানে এরপরে হচ্ছে তাওহীদের 3 প্রকার: তাওহীদের রুবুবিয়্যাহ, উলুহিয়্যাত এবং তাওহীদের আসমা ওয়া সিফাত। আখেরাতের বিশ্বাস, আখেরাত কি, সেটা আমাদের দুনিয়ার জীবনের উপর কতটুকু প্রভাব বিস্তার করে, হ্যাঁ, এই ব্যাপারগুলো পুরোটা তার মানে স্বচ্ছ একটা ধারণা থাকবে তার কাছে। দুই হচ্ছে নামাজ ও ইবাদত, বিশুদ্ধ অজু, গোসল ও নামাজের নিয়ম তার জানা থাকতে হবে। এখানে অত্যন্ত মানে বেদনাদায়ক একটা তথ্য আপনাদেরকে দেই, সেটা হচ্ছে যে দাওয়াত ও তাবলীগের নিসবতে আমার আলহামদুলিল্লাহ দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার সুযোগ হয়েছে। একদম টেকনাফ, তেতুলিয়া পর্যন্ত অনেক অনেক জায়গায় আমার আলহামদুলিল্লাহ যাওয়ার সুযোগ হয়েছে। ঢাকা শহরে তো অনেক ইয়ে হয়েছেই, সেটা তো বলার কিছু নেই। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তের মানুষের সাথে মেশার কারণে এবং তাদের সাথে কথা বলার কারণে আমার একটা কষ্টদায়ক স্মৃতি হচ্ছে যে 55 বছর, 60 বছর, 70 বছর বয়স হয়ে গেছে, কিন্তু তারা ফরজ গোসলের নিয়ম জানে না। গোসল ফরজ হয় কেন এবং এই ফরজ গোসলটা কিভাবে পালন করতে হয়, এই নিয়মগুলো ওনারা জানেন না। অদ্ভুত সত্যি কথা। আর মানে আমাদের কাছে ব্যাপারটা শুরুতে অদ্ভুত লাগতো যে এটা না জানার কি আছে, এটা তো খুব সহজ ব্যাপার। কিন্তু জানেন না মানুষ, প্রচুর মানুষ জানে না। তো যদি না জানা হয়, সন্তান যখন অ্যাডাল্ট হয়ে যাবে, তখন সে যদি গোসলের এই নিয়মটা না জানে,
তখন সে নামাজ কোরআন ইত্যাদি যা কিছুই করুক না কেন, কিছুই তো হবে না আসলে। এই জন্য অজুটা কিভাবে ঠিকঠাক করতে হয় এটাও জানতে হবে, গোসল ফরজ হয় কেন এবং এটা কিভাবে ঠিকঠাক করতে হয় এগুলো জানতে হবে, এবং নামাজের বেসিক যে নিয়মগুলো আছে, হ্যাঁ, এগুলো সব জানা থাকতে হবে। নামাজের ব্যাপারে তো হাদিসের মধ্যে আছে যে 7 বছর বয়স থেকে নামাজের কথা বলতে হবে। তো 7 বছর বয়স থেকে 10 বছর বয়স, 3 বছরে 1000+ দিন মা বাবার হাতে সময় আছে সন্তানকে এগুলো শেখানোর জন্য। এখন কোনো মা বাবা যদি মনে করেন যে 10 বছর পার হয়ে গেছে এখনো তার সন্তান ব্যাপারগুলো শিখে নেয়, তাহলে মা বাবা নিজেদেরকে প্রশ্ন করতে পারেন যে 1000+ দিন চলে যাওয়ার পরে কি আসলে এই জাস্ট বেসিক জিনিসগুলো না শেখানোর ক্ষেত্রে কোনো ওজন গ্রহণযোগ্য হয়? আপনারা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করতে পারেন। আর 3 নাম্বার হচ্ছে সিরাত ও আদব, কিশোর সাহাবীদের বীরত্বের গল্প এবং সত্য বলার অভ্যাস। এক্ষেত্রে সোনামণি সিরিজটা অত্যন্ত কাজের, যেখানে আমরা 21টা বিষয় নিয়ে 21টা মানে আখলাক নিয়ে আলোচনা করছি। 21টা বইয়ের মধ্যে প্রত্যেকটা বইয়ের মধ্যেই 7টা 8টা করে গল্প আছে। গল্পগুলোর মধ্যে তিন 2টা 3টা হচ্ছে সিরাত থেকে নেওয়া গল্প, আর বাকিগুলো হচ্ছে মৌলিক গল্প। তো সিরাতের গল্পগুলো পড়ে তারা বোঝে, বাচ্চারা বোঝে যে এটা আসলে সাহাবায়ে কেরাম রাসূলের অন্যতম একটা গুরুত্বপূর্ণ আমল। আর মৌলিক গল্পগুলো পড়লে তারা মানে তাদের বয়সের হিসাবে যেহেতু লেখা, তখন তারা বুঝে যে আসলে তারা এটাকে তাদের জীবনে কিভাবে অ্যাটাচ করতে পারে। এটা অত্যন্ত কাজে দেয় মাশাআল্লাহ। তো সিরাতের আলোকে প্যারেন্টিং এটা একটা যেরকম মা বাবার জন্য গুরুত্বপূর্ণ, আর সন্তানদের জন্য সোনামণি সিরিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আহ, এগুলো পড়া যায়, এগুলোর পাশাপাশি আরো অনেক গুরুত্বপূর্ণ বই আছে, সেগুলো সংগ্রহ করা এবং এগুলো নিয়মিত পড়া এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। সময় যেটা চলে গেছে সেটাকে তো আর ফিরিয়ে আনা যাবে না, অন্তত সামনে যেটা আর এই সমস্ত সমস্ত ঝামেলা না হয় এই জন্য আমরা একটা প্রতিরোধ কার্যকরী অ্যাকশন প্ল্যান এখানে দিচ্ছি। প্রথম হচ্ছে পারিবারিক হালাকা, যেটা গতকালকে আলোচনা করছিলাম। সপ্তাহে অন্তত 1-2 দিন মাগরিবের পর অথবা এশার পর, যখন সবার মানে থাকার সুযোগ হয়, এরকম সময়টা নির্বাচন করে সবাই মিলে হাদিস বা সিরাত পড়া। সিরাত আমরা সবাই জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। তো সিরাত এবং সাথে হায়াতুস সাহাবা আছে, মানে সাহাবীদের জীবনী আছে, সেগুলো আলোচনার অংশ। তো এগুলো আমরা আলোচনা করতে পারি, বা মজলিস আমরা পারিবারিক ভাবে মজলিস করতে পারি, মজলিস আমরা এগুলো নিয়ে আলোচনা করতে পারি। জাস্ট 5-10 মিনিট, বেশি সময় নিতে হবে না। হ্যাঁ, যে একদম মানে খুব আড়ম্বরপূর্ণ একটা ব্যাপার, বেশি কিন্তু করতে গেলে তখন ছুটে যায়। আর যদি ব্যাপারটাকে খুব সহজ ভাবে নেওয়া হয় তাহলে এটা দেখা যায় যে নিয়মিত করা যায়। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় হচ্ছে দৈনিক রুটিন। ফজর দিয়ে দিন শুরু করা, সময় মতো নামাজ ও খেলাধুলা, এবং রাতে তাড়াতাড়ি ঘুমানো। 3টা কাজ বললাম। প্রথম হচ্ছে ফজর দিয়ে দিন শুরু করতে হবে। খুব ভালো হয় যদি তাহাজ্জুদ দিয়ে শুরু করা যায়, কিন্তু ফজরটা মাস্ট, ওটা করতেই হবে, এর চেয়ে দেরি করা যাবে না। 2 নাম্বার হচ্ছে সময় মতো নামাজ, 5 ওয়াক্ত নামাজকে সময় মতো পড়তে হবে। মা বোনরা আজানের সাথে সাথে পড়ে ফেলবো, আর আমার ভাইয়েরা যারা আছেন তারা মসজিদে জামাত যখন হয় তখন ইনশাল্লাহ আমরা জামাতের সাথে পড়বো। সময় মতো খেলাধুলাও করব, খাওয়া দাওয়াও করব, এবং রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে। রাতে যদি তাড়াতাড়ি না ঘুমানো হয় তাহলে কিন্তু ফজরে ওঠা যাবে না, এটা কিন্তু মানে একটা একটার সাথে জড়িত। তো সেজন্য রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে। ঘুমানোর মিনিমাম 1 ঘন্টা আগে ডিভাইস থেকে মুক্ত হয়ে যেতে হবে, নাহলে কিন্তু শুয়ে পড়া যাবে কিন্তু ঘুমটা ঠিক মতো হবে না। তো এই জন্য সেই হিসাবে ডিভাইস 1 ঘন্টা আগে মানে ছাড়িয়ে রাখতে হবে নিজেদের থেকে। এরপরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। সম্ভব হলে তাহাজ্জুদ, অথবা অবশ্যই ফজরের সময় উঠে দিন শুরু করতে হবে। এরপরে হচ্ছে দিনের বাকি সময় যেগুলো যখন যেটা করার ওই সময় করতে হবে। যার যার মতো করে রুটিন করেন, ফ্লেক্সিবল রাখেন, কিন্তু রুটিনটা ঠিক করেন। 3 নাম্বার হচ্ছে সৎসঙ্গ। সন্তান কার সাথে মিশছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা। সন্তান কার সাথে মিশছে তা পর্যবেক্ষণ করা, এবং ভালো বন্ধুদের বাসায় আমন্ত্রণ জানানো। তো সন্তান স্কুলে কার সাথে মিশছে এটা কিন্তু খুঁজে পাওয়া বা এটা বের করাটা একটু কঠিন। এটার জন্য বাচ্চার সাথে কানেকশনটা খুব ভালো থাকতে হবে। এবং সন্তানকে আপনি যখন টিফিন দিবেন, টিফিনের মধ্যে আপনি তার বন্ধুদের জন্য কিছু দিয়ে দেন, পরিমাণটা একটু বাড়িয়ে দেন।
ধরেন বাচ্চাকে একটা আপেল দিতেন, সেখানে আপনি দুটো আপেল দেন। আপেল দিয়ে সেটাকে আপনি কেটে দেন, কয়েক পিস করে দেন। যে সে তার সেরা, মানে একদম ক্লোজ যে 3-4 জন বন্ধু আছে, তাদেরকে সে এখান থেকে শেয়ার করবে। এটাতে দেওয়ার অভ্যাসটাও হবে। তারা যদি ভালো বন্ধু হয় তাহলে বন্ধুত্বটাও ভালো হবে। এবং স্কুলে সাধারণত দেখা যায় যে যখন ছুটির সময় হয়, তখন আপনি, আপনার বাচ্চা যদি কাউকে কোনো কিছু দেয়, তাহলে তো ওই বাচ্চাও তার বাসায় গিয়ে ব্যাপারটা শেয়ার করবে যে আজকে আপনার বাচ্চার নাম, ধরেন আমি বললাম সাপোজ ফাহিম তার নাম, তো সে তার বাসায় গিয়ে বলবে যে আজকে আমার, মানে আজকে ফাহিম আমাকে এটা দিয়েছিল টিফিনের ইতে, আমি ওটাও খেয়েছি। তো তখন কিন্তু সম্পর্কটা ওভাবে ভালো হতে থাকবে। আর যখন ছুটির সময় হয় তখন গিয়ে দেখা যাবে যে আপনার সন্তান ফাহিম, সে তার বন্ধুদেরকে আপনার সাথে হয়তো পরিচয় করিয়ে দিবে। তখন তার মা বা বাবা কে এসছে তাকে নেওয়ার জন্য, আপনিও তখন তার সাথে পরিচিত হতে পারবেন। এবং এটা করে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে বন্ধুদেরকে বাসায় আমন্ত্রণ জানানোর ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। বাসায় যদি আমন্ত্রণ জানানো হয়, তাহলে এটা খুব ভালো একটা কাজ হয়। কারণ হচ্ছে তখন আহ, তারা আসলেই ভালো কিনা আপনি একদম নিজের চোখে ব্যাপারটা জাজ করতে পারবেন। আর এতে তার ভালো বন্ধুত্বের ব্যাপারটা আপনি কনফার্ম হতে পারবেন। ভালো বন্ধুত্ব অথবা ভালো অ্যাসোসিয়েশন, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার সন্তান আপনার থেকে বেশি গ্রহণ করে তার বন্ধুদের থেকে। ঠিক আছে, তো এই জন্য তার বন্ধুরা ভালো কিনা এটা অত্যন্ত গুরুত্বের সাথে দেখতে হবে। আচ্ছা, এখানে একটু ছোট বিরতি আছে, আমাদের 1 ঘন্টা নিয়ে পরের আলোচনাটা করে নিই। আচ্ছা, শাসন ও সন্তানের বিদ্রোহ, কঠোরতার কুফল। অতিরিক্ত শাসন সন্তানকে ভালো করে না, বরং বিদ্রোহী করে তোলে। লাঠি নয়, ভালোবাসাই সমাধান। আমাদের এই এশিয়ার মহাদেশেই মনে হয় ব্যাপারটা একটু বেশি, অথবা আরো ইউরোপ বা মাইক্রো করে নিয়ে আসলে এটা হচ্ছে ভারত উপমহাদেশ যেটা আছে, মানে পাকিস্তান, বাংলাদেশ এবং ইন্ডিয়া, এই দেশগুলোর মধ্যে মনে হয় শাসন বলতেই বোঝা হচ্ছে মারধর করা। অথচ শাসন বলতে কিন্তু মারধর করা উদ্দেশ্য না, বরং এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে সন্তানকে নিয়ন্ত্রণ করা অথবা তার জন্য একটা বাউন্ডারি সেট করা। এই সন্তানের বাউন্ডারি সেট করার ব্যাপারটা শুনলে আবার অনেক মা বাবা মনে করেন যে তাকে আটকে ফেলা হচ্ছে, তার বিকাশটা মানে বিঘ্নিত করা হচ্ছে। ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে, ধরেন আপনি কোন একটা অফিসে জয়েন করলেন, কোন একটা পদে। তো আপনি সেখানে ফার্স্ট যেদিন অফিসে গেলেন, অফিসে যাওয়ার পরে কেউ আপনাকে বলছে না যে অফিসে ডিউটি আওয়ার কতক্ষণ, অফিসের অফ ডে কবে, অথবা আপনার আসলে মূল কাজগুলো কি কি, আপনি কাদের সাথে কাজ করবেন, এই ব্যাপারগুলো বলছে না। হ্যাঁ, যদি এরকম হয় তখন আপনি মানে আপনার কেমন লাগবে তখন? অথচ এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলোই হচ্ছে বাউন্ডারি। আপনি এই সময় থেকে এই সময় কাজ করবেন, একটা বাউন্ডারি সেট হলো। অমুক দিন অফ ডে থাকবে, সুতরাং অমুক দিন আপনি আসবেন না অফিসে, একটা বাউন্ডারি সেট হলো। আপনি এই যে মানুষগুলোর সাথে কাজ করবেন, একটা বাউন্ডারি সেট হলো। হ্যাঁ, এই যে বাউন্ডারি গুলো, এই বাউন্ডারি গুলোই তো আসলে বাচ্চাদের জন্য দিতে হয়, যাতে বাচ্চা বোঝে যে সে কতটুকু যেতে পারবে। আপনি ধীরে ধীরে বাউন্ডারি তার বিকাশ অনুযায়ী বা তার জন্য উপকার হিসেবে আপনি বাউন্ডারিকে বাড়ান, কোনো সমস্যা নাই। কিন্তু বাউন্ডারিটা সেট করতে হবে। যদি বাউন্ডারি সেট না করেন তাহলে সন্তান দিকভ্রান্ত হবে, সে বিভ্রান্ত হবে, মানে সে বুঝবে না যে আসলে তার কি করা উচিত, সে কতটুকু নিজেকে ছাড়া, মানে ছাড়িয়ে যেতে পারে, বা তার কতটুকু করা উচিত, এই ব্যাপারগুলো বুঝবে না। তো এই জন্য শাসন, এই ব্যাপারটা খুব গুরুত্বের সাথে নিতে হবে যে কতটুকু শাসন করতে হবে, কিভাবে শাসন করতে হবে, কোন বয়সে কতটুকু কি শাসন করা হবে, ভুল শাসন হলে কি ধরনের ঝামেলা হয়, এগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করবো ইনশাল্লাহ। নির্যাতনের বহুমাত্রিক প্রভাব, ওই যে বলেছিলাম শাসন মানে আমরা নির্যাতন মনে করি। তো নির্যাতন করলে কি ধরনের প্রভাব পড়ে, এখানে আমরা চার দিক থেকে আলোচনাটা, মানে ব্যাপারটা বুঝবো। প্রথম হচ্ছে মস্তিষ্কে ক্ষতি হয়, কর্টিসলের মাত্রা বেড়ে যায়, স্মৃতি ও আবেগ নিয়ন্ত্রণের কেন্দ্র হিপোক্যাম্পাস ক্ষতিগ্রস্ত হয়। কর্টিসলের মাত্রা বেড়ে যায় মানে হচ্ছে যে সে তো ভয় পেতে থাকে। তো মানে যখন ভয় পায় তখন ওই ব্রেনের কর্টিসলের মাত্রাটা বাড়ে। তো যখন বেশি কঠোরতা করা হবে বা নির্যাতন করা হবে, তখন ওইটা ধীরে ধীরে আরো বেশি বাড়তে থাকে, এবং তার মধ্যে ভয়ের ব্যাপারটা বসে যায়। তখন যে ছোট ছোট বিষয়ে ভয় পেতে থাকে।
দেখবেন আশপাশে অনেক ইয়ে করবেন, খেয়াল করলেই দেখবেন কিছু কিছু বাচ্চা আছে খুব ছোট কারণে, খুব ছোট্ট কারণেই দেখা যায় সে ভয় পেয়ে যায়, তার মুখটা ভয়ে সাদা হয়ে যাচ্ছে, হ্যাঁ আমতা আমতা করছে, এরকম অনেক ঝামেলা হয়। তো এটার একটা বড় কারণ হচ্ছে ছোটকালে তার এই কর্টিসলের মাত্রাটা বেড়ে গিয়েছিল। এবং স্মৃতি ও আবেগ নিয়ন্ত্রণের কেন্দ্র যেটা হিপোক্যাম্পাস, এটা ক্ষতিগ্রস্ত হয়। ফলে তার মেমোরিটা দুর্বল হয়ে যায়, সে অনেক কিছুই মনে রাখতে পারে না, নতুন কিছু শিখতে তার অনেক সময় লাগে। এটা হচ্ছে সর্বপ্রথম ক্ষতি যেটা তার মস্তিষ্কে হয়। দ্বিতীয় হচ্ছে বিদ্রোহের মনস্তত্ত্ব। স্বাধীনতা কেড়ে নিলে শিশু তা ফিরে পেতে বিদ্রোহী হয়। এটা যে কোনো মানুষ, পৃথিবীর যে কোনো মানুষই তার মৌলিক অধিকারের ব্যাপারে সচেতন। তো আপনার শিশু আপনার কাছে ছোট বলেই যে সে তার অধিকারের ব্যাপারে সচেতন না, ব্যাপারটা কিন্তু এরকম না। সে তার অধিকারের ব্যাপারে সচেতন। এখন তাকে যখন তার অধিকারের জায়গায় আটকে ফেলা হচ্ছে, তার অধিকারটা ঠিক মতো দেওয়া হচ্ছে না, তখন সে তার অধিকারটা ফিরে পাওয়ার জন্য বিদ্রোহী হয়ে ওঠে। শুরুতেই হয়তো সে বিদ্রোহ প্রকাশ করে না ছোট থাকা অবস্থায়, কিন্তু সে অপেক্ষা করতে থাকে যে কবে তার গায়ে একটু শক্তি আসবে, সে কবে একটু কথা বলা শুরু করবে। তো যখন তার গায়ে শক্তি বাড়তে থাকে, তখন সে গিয়ে বিদ্রোহটা দেখায় এবং সে তখন বিদ্রোহী হয়ে ওঠে। আরেকটা কাজ তারা করে সেটা হচ্ছে তার দ্বৈত জীবন শুরু করে। মা বাবার সামনে খুব সফি পীর সাহেবের মতো একটা জীবন, খুব ভালো, একদম আলালের দুলাল এই টাইপের। আর মা বাবার চোখের আড়ালেই তারা থাকে হচ্ছে দুনিয়ার বাজে একটা জীবন তাদের থাকে। তো তারা সে ছোটকাল থেকেই দ্বৈত জীবনে অভ্যস্ত হয়ে যায়, যেটা একটা মুনাফিকের স্পষ্ট লক্ষণ। 3 নাম্বার হচ্ছে সহিংসতার চক্র। মার খাওয়া শিশুরা শেখে যে সমস্যা সমাধানের পথ হলো সহিংসতা। ছোটকাল থেকে সে কোনো একটা ঝামেলা করেছে, আপনি তাকে মেরেছেন, কোথাও একটু কথা ভুল বলেছে, আপনি তাকে মেরেছেন। আহ যেভাবেই হোক কোনো একটা ঝামেলা হয়েছে, আপনি এটাকে জাস্ট সমাধান করেছেন কি করে? মেরে। তখন সে বুঝেছে যে তার সমস্যা সমাধানের উপায় একমাত্র সহিংসতা করা বা মারামারি করা। তো তখন তারা নিজেরা মারামারি করে, এই স্কুলে গিয়ে বা সমবয়সী যারা আছে কাজিনদের সাথে, অথবা এলাকার তার বয়সী যারা আছে তাদের সাথে মারামারি করে, অথবা বুলিং করে। 4 নাম্বার হচ্ছে ধর্মীয় বিমুখতা। যদি মা বাবা ধর্মের দোহাই দিয়ে মারে, তখন সন্তান ধর্মকে তো আর সে চিনে না নিজে থেকে, সে তো বুঝে যে মা বাবা যেভাবে শিখাচ্ছেন, তখন সে মনে করে যে ধর্মটা যেহেতু মা বাবাকে মারার ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছে, যেটা আসলে দেয় না। তো সে মনে করে যে দিচ্ছে, সেই জায়গা থেকে সে ধর্মকে সরাসরি ঘৃণা করতে থাকে। এবং সে মনে করে যে ধর্ম খুব বাজে জিনিস, আল্লাহ মাফ করেন। এবং এটা মনে করতে থাকে, এটা যখন সে মনে করে বড় হয়, যেটা পরে হওয়ার কথা, যে তার ইমানটা তার ভিতরে থাকে না, সেটা হয় সেই ইমানটা হারিয়ে ফেলে। আল্লাহ তাআলা মাফ করে। এখন দেখেন, আপনার সন্তান কোন পথে, সেটা নির্ধারণ হবে হচ্ছে আপনি তার সাথে কি ধরনের আচরণ করছেন। স্বৈরাচারী আচরণ যদি আপনি করে থাকেন, অর্থাৎ আপনি উচ্চ নিয়ন্ত্রণ করতে চান, তাকে আহ, মারধর করেন, যে কোনো বিষয়ে তাকে ভীতি প্রদর্শন করেন, তাহলে তার মধ্যে আত্মহত্যার ঝুঁকি তৈরি হবে, অথবা তার মধ্যে বিদ্রোহ তৈরি হবে, দুইটার একটা। যদি সে বিদ্রোহ প্রকাশ করতে পারে তাহলে বিদ্রোহী হয়ে উঠবে, আর যদি সেটা প্রকাশ করতে না পারে তাহলে সে আত্মহত্যা করে ফেলবে। যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে মেয়েদের ক্ষেত্রে এটা বেশি হয়। কন্যা সন্তানরা সাধারণত প্রকাশ করতে পারে না, তখন তারা ভিতরে ভিতরে কুঁকড়ে যায় এবং আল্লাহ মাফ করেন একটা সময় গিয়ে তারা আত্মহত্যা করে। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে, যারা আপনি যদি উদাসীন হয়ে থাকেন, অর্থাৎ আপনার সন্তানের ক্ষেত্রে কোনো নিয়ম রাখেন না, শুধুই ছাড় দিয়ে রাখেন, তাহলে আপনি তো আপনার সন্তানকে বাসায় ছাড় দিচ্ছেন, কিন্তু পৃথিবী তো আপনার সন্তানকে ছাড় দিবে না। সে যখন বাসা থেকে বের হবে, তখন তো সে একটা সংখ্যা, স্কুলে যখন সে যাবে সে একজন ছাত্র। তো 10 জন অথবা 20 জন ছাত্রের মধ্যে সে একজন ছাত্র, 10 জন 20 জন ছাত্রীর মধ্যে সে একজন। তো তাকে আলাদা করে কেউ গুরুত্ব দিবে না। অন্য আরো 19 জন যে গুরুত্ব পাবে, আপনার সন্তান সেই গুরুত্বটাই পাবে। তো যখন সে দেখবে যে অন্যদের থেকে তাকে কম গুরুত্ব অথবা সমান গুরুত্ব দেওয়া হচ্ছে, তখন সে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারবে না, কারণ সে তো বাসায় দেখে আসছে তাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয় সব ক্ষেত্রে। তখন তার মধ্যে আত্মনিয়ন্ত্রণের অভাব তৈরি হয়। আর আদর্শ প্যারেন্টিং হচ্ছে, যেটা আপনারা অবশ্যই করবেন বলে আমি আশাবাদী, সেটা হচ্ছে যে আপনার বাসায় আপনার প্যারেন্টিং এর ক্ষেত্রে নিয়মও থাকবে, ভালোবাসাও থাকবে, কোমলতা থাকবে। নিয়ম এবং ভালোবাসার সমন্বয়ে আপনি আপনার সন্তানকে প্যারেন্টিং করবেন।
এবং এটাতে সর্বোত্তম মানসিক স্বাস্থ্য তার মধ্যে তৈরি হয়। ইসলামী সমাধান: কোমলতাই শক্তি। রিফক বা কোমলতা, আল্লাহ তাআলা কোমল, তিনি কোমলতাকে পছন্দ করেন। এই হাদিস আমি গতকালকে আলোচনা করছিলাম যে আল্লাহ তাআলার বান্দা হিসেবে আমরা নিশ্চয়ই আল্লাহ তাআলা থেকে অনুগ্রহ কামনা করি। তো নিজেরা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ পাওয়ার জন্য হলেও কোমলতা অবলম্বন করব। এরপরে আছে আনাস রাদিয়াল্লাহু আনহু 10 বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পুরো সময়ের মধ্যে তাকে একবারও ধমক দেন নাই। এটা হচ্ছে মদিনার সময়ে, মদিনায় যে সময়টা ছিলেন রাসূল, যে 10 বছর, সেই জীবনের শেষ 10 বছর, 53 থেকে 62 বছর বয়স যখন রাসূলের। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন হিজরত করে, ওই সময়টায় আনাস রাদিয়াল্লাহু আনহুর বাবা উম, মালিক রাদিয়াল্লাহু আনহু, উম, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান, তাকে আপনার খেদমতে দিতে চাই, আপনি যদি গ্রহণ করেন তাহলে এটা আমার জন্য খুব ভালো একটা প্রাপ্তি বা আমার সৌভাগ্য। তো তখন আনাস রাদিয়াল্লাহু আনহুর বয়স হচ্ছে 10 থেকে 12 বছর বয়স। হ্যাঁ। রাসূল তাকে খাদেম হিসেবে রাখলেন এবং এই পুরো সময়ের মধ্যে তিনি, আনাস রাদিয়াল্লাহু আনহু, রাসূলের সাথে ছিলেন খাদেম হিসেবে। এখন চিন্তা করেন, 10-12 বছর বয়সী একটা সন্তান তিনি রাসূলের খাদেম হিসেবে আছেন। উনি তো সবকিছু শিখেন নাই, খেদমতের সব কলা কৌশল অথবা রাসূল কি কখন কি চাচ্ছেন বা তিনি কখন কি পছন্দ করেন সবগুলো তো ওনার জানা নাই। আনাস রাদিয়াল্লাহু আনহু, ওনার ভুল হওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু একটা বাড়ির জন্য, এই পুরো 10 বছরের কথা বলছি, পুরো 10 বছরের রাসূল একবারও তার এই খাদেমকে ধমক দেন নাই। এখন আপনি চিন্তা করেন আপনার সন্তানের কথা, রাসূল তার খাদেমকেও ধমক দেন নাই, আমরা আমাদের সন্তানদেরকে ধমক দিয়ে ফেলি। 2 নম্বর হচ্ছে রাগ নিয়ন্ত্রণ। এই হাদিসটাও গতকাল বলছিলাম, প্রকৃত বীর সেই যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। রাগের মাথায় শাসন করা ইসলামে নিষিদ্ধ, এটা হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনি যত ভালো বাবাই হন, যত ভালো মা হন, এবং সন্তানের ক্ষেত্রে আপনি যত কল্যাণ কামনাই করেন না কেন, সন্তানকে আপনি রাগের মাথায় কোনোভাবেই শাসন করতে পারবেন না, এটা ইসলামের দৃষ্টিতে হারাম। স্পষ্ট কথা, ইসলামের দৃষ্টিতে ইসলামের দৃষ্টিতে এটা হারাম। সুতরাং আপনি কোনোভাবেই রাগের মাথায় তাকে শাসন করতে পারবেন না, আপনাকে আগে নিজের রাগ কন্ট্রোল করতে হবে। আপনার নিজের রাগ কন্ট্রোল করে আপনি যখন খুব স্বাভাবিক ওই অবস্থায় আপনি তার বিচার করবেন, শাসন করবেন। শাসন করার ক্ষেত্রেও কি নিয়ম, সেটা আপনারা যারা আগামী প্যারেন্টিং বুকটা নিয়েছেন সেখানে 5টা শর্ত দেয়া আছে। যে মুখে আঘাত করা যাবে না, তারপরে হচ্ছে শরীরে কোনো দাগ ফেলা যাবে না, তারপরে হচ্ছে 10 বছরের নিচে যদি তার বয়স হয় তাহলেও তাকে শাসন করা যাবে না, মানে তারপরে হচ্ছে তাকে অপমান করা যাবে না। এরকম 5টা শর্ত আছে। 5টা শর্তকে ঠিক রেখে এরপরে আপনার শাসন করতে হবে, রাগের মাথায় না, বরং রাগ থেকে আপনি যখন একদম কুল হয়ে আছেন, স্বাভাবিক নর্মাল, ওই সময়টায়। শারীরিক শাস্তি হলো সর্বশেষ উপায়, দ্য লাস্ট রিসোর্ট। তাও 10 বছরের নিচে নয়, আঘাত করা যাবে না, সন্তানকে কোনোভাবেই আঘাত করা যাবে না, এবং 10 বছরের নিচে তো অবশ্যই না, 10 বছরের বেশি থাকা অবস্থায়ও রাগের মাথায় শাসন করা যাবে না। এবং 5টা যে শর্ত আছে, 5টা শর্তকে ঠিকভাবে মেনে এরপরে করতে হবে। নাহলে কি হবে? নাহলে সর্বপ্রথম আপনার ক্ষতি যেটা, সেটা হচ্ছে যে আপনার গুনাহ হবে। এটা হচ্ছে সর্বপ্রথম ক্ষতি। এরপরে সন্তানকে আপনি যখন ভুল প্যারেন্টিং করলেন, ভুলভাবে তাকে শাসন করলেন, এটার আলটিমেট রিপ্লাই আপনার কাছে ফিরবে। আমি গতকালকেও বলছিলাম যে আমরা সন্তানকে যাই দিব, এটা অতি অবশ্যই আমাদের কাছে এটা ফেরত আসবে। আধুনিক টিপস: কানেকশন বিফোর কারেকশন। আই লেভেল, শিশুর উচ্চতায় নেমে চোখে চোখ রেখে কথা বলো, এটি ভয় কমায়। আপনি যখন আপনার সন্তানকে শাসন করছেন, তখন তো সে স্বাভাবিক ভয় পাচ্ছে, অথবা ধমক টমক দিচ্ছেন, সে ভয় পাচ্ছে। তো তখন আপনার কি করতে হবে? তার উচ্চতায় আপনাকে নেমে আসতে হবে, নেমে তার সাথে কথা বলা। এবং কি বলবেন? সেটা হচ্ছে যে তোমার এই কাজটা ঠিক হয় নাই, অথবা তোমাকে আমি যেভাবে শাসন করেছি, অথবা তোমাকে যদি আমি মানে আপনি যদি মার দিয়ে থাকেন তাহলে সেটার জন্য সরি বলা, এই ব্যাপারগুলো বলবেন।
হচ্ছে তার আই লেভেলে নেমে এসে একদম তার চোখ আর আপনার চোখ বরাবর থাকবে। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় হচ্ছে গল্পে গল্পে শিক্ষা, অর্থাৎ সে যেন তার ভেতর থেকে তার ভুলগুলো বুঝতে পারে, সেজন্য তাকে বিভিন্ন গল্পের বই কিনে দিতে হবে, যেটার মধ্যে শরীয়তের ব্যাপারগুলো খেয়াল রাখা হয়েছে। হ্যাঁ, ছবিগুলো শরীয়ত সম্মত, গল্পগুলোর মধ্যে কোনো সমস্যা নেই, সমস্ত গল্প মানে গল্পের বই যেগুলো আছে মার্কেটে এগুলো খেয়াল করে করে কালেকশন করতে হবে, এবং তাকে এগুলো বিভিন্ন সময় গিফট করে করে তাকে এটা পড়তে দিতে হবে। তো এখানে বকা না দিয়ে সোনামণি সিরিজের মতো বই পড়ে শোনাতে পারেন। শিশুরা গল্পের মাধ্যমে নিজের ভুল বুঝতে শেখে, কারণ আমরা তো যখনই গল্প পড়ি অথবা এখন আমরা যদি কোনো বই পড়ি, তাহলে আপনারা জানেন আমাদের একটা অন্যতম ছিল হিমু। তো যারাই হিমু পড়তো দেখা যাচ্ছে যে বড় একটা অংশ নিজেদেরকে হিমু মনে করতো। এটা মানুষের মধ্যে বাই ডিফল্ট একটা জিনিস তৈরি হয়, যে মানুষ যখনই পড়ে, তিন গোয়েন্দা পড়লে তখন নিজেকে মোসাই বা গোয়েন্দা টাইপ কিছু মনে হয়। আপনার সন্তান যখন গল্প পড়বে তখন সে দেখা যাবে যে নিজেকে ওই গল্পের হিরো যে আছে, যে ভালো কাজগুলো করছে তার জায়গায় নিজেকে বসাবে, বসিয়ে এরপর সে কল্পনা করবে। আর জন্মের পর থেকে 5-7 বছর এই সময়টা, মানে জন্ম থেকে 7 বছর বয়স পর্যন্ত মানুষের সাবকনশিয়াস মাইন্ড বিল্ড হয়। এই সময়টায় মানুষ সেলফ টক করে করে তার সাবকনশিয়াস মাইন্ডটাকে বিল্ড করে, এবং এরপরে 7 বছর বয়স শেষ হয়ে গেলে তখন এই দরজাটা সাধারণত বন্ধ হয়ে যায়। এরপরে গিয়ে মানুষ এই 7 বছরে সাবকনশিয়াস মাইন্ডে যা যা ইনপুট দিয়েছিল সেই হিসাবে মানুষ ডেলিভারি দেয়, সে সেইভাবে চলতে থাকে। আপনার সন্তানকে যখন আপনি সোনামণি সিরিজের মতো বইগুলো দিবেন এবং সে এগুলো পড়ে নিজের মধ্যে এই ব্যাপারগুলোকে ধারণ করতে থাকবে, তখন কিন্তু অটোমেটিকলি সে সত্য কথা বলবে, সে আমানতদার হবে, সে অন্যের প্রতি সহমর্মী হবে। হ্যাঁ, বাসায় মেহমান আসলে তাদের সাথে কথা বলতে চাইবে, সাহসী হবে, দৃঢ় প্রতিজ্ঞ হবে। এই যে ব্যাপারগুলো আমরা সোনামণি সিরিজের মধ্যে যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছি, যে 21টা বিষয়, সেগুলো দেখা যাবে যে সে অটোমেটিক তার ভিতরে ধারণ করছে। এগুলো হয়। তো এটা হচ্ছে আজকের দ্বিতীয় বিষয় আমরা আলোচনা করলাম। আপনাদের কাছে একটা প্রশ্ন করি, বক্স ওপেন করা আছে, তো ওটা আপনারা ওখানে লিখতে পারেন। আপনার সবচেয়ে বাধ্যগত দাস কে? আমাদের প্রত্যেকেরই আছে। তো সুতরাং কেউ এটা মনে করার কিছু নাই যে আমার আবার দাস কে, বরং আপনার সবচেয়ে বাধ্যগত দাস কে, কি মনে করেন আপনি? চ্যাট বক্সে লিখতে পারেন। লেখেন লেখেন, দেখি কে কি মনে করেন আপনার সবচেয়ে বাধ্যগত দাস। আমি নিজে, আমার মোবাইল, স্বামী, নিজে, আল্লাহ। স্বামী সবচেয়ে বাধ্যগত দাস, নমস্কার। নিজের মন, আমার মেয়ে। লেখেন, সন্তান, সন্তান, কেউ না, কেউ না, না আছে, খুঁজে বের করেন। যেহেতু বলেছি যে প্রত্যেকের আছে, সিরিয়াসলি আছে, আপনারও আছে, একটু কষ্ট করে খুঁজে বের করেন, মাথা খাটান, দেখেন কি আসে। আপনার সবচেয়ে বাধ্যগত দাস। উম, লেখেন লেখেন লেখেন, আমি উত্তর দিয়ে দিব, সমস্যা নেই। সুতরাং ভুল হলেও কোনো ঝামেলা নাই, কিন্তু একটু মেধাটা কাটান। এই কি অবস্থা, হাজবেন্ড বলে সবচেয়ে বাধ্যগত, আমার পরিবার। লেখেন লেখেন লেখেন। আচ্ছা, ঠিক আছে, আপনাদের আর কষ্ট দিচ্ছি না। আমাদের সবচেয়ে বাধ্যগত দাস হচ্ছে আমাদের ব্রেন। আমাদের সবচেয়ে বাধ্যগত দাস হচ্ছে আমাদের ব্রেন। শুনতে একটু খটোমটো লাগতে পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমাদের সবচেয়ে বাস্তব মানে বাধ্যগত দাস আমাদের ব্রেন, কোনো মানুষ না, বরং আমাদের ব্রেন। কেন? কারণ পৃথিবীতে একটা জিনিস অথবা একটা আছে, যেটা আপনার প্রত্যেকটা কথাতে ইয়েস স্যার বলে, ইয়েস, ইউ আর রাইট, এই কথাটা পৃথিবীতে এই একটা জিনিসই আছে,
আপনাকে বলে। ইভেন যারা আত্মহত্যা করে তারাও লম্বা সময় পর্যন্ত তাদের ব্রেনের সাথে ব্যাপারটা আলোচনা করতে থাকে এবং ব্রেন তাকে বোঝায় যে হ্যাঁ, আহ, আপনি যা বলছেন সেটা ঠিক। মনে করেন পরীক্ষায় খারাপ করেছে, তার জন্য পরিবার তাকে খারাপ বলছে। তো সে যখন তার ব্রেনের সাথে কথা বলে যে সবাই তো আমাকে খারাপ বলছে, আমি আসলেই খারাপ, ব্রেন বলে ইউ আর রাইট, ইয়েস, আপনি খারাপ। আমি দেখতে সুন্দর না, ব্রেন বলে হ্যাঁ আপনি দেখতে সুন্দর না। এইভাবে প্রত্যেকটা জায়গায় ব্রেন আমাদের সবচেয়ে বাধ্যগত দাস হিসেবে কাজ করে। এটা এখানে আমি কেন প্রশ্ন করলাম, সেটা হচ্ছে আপনার সন্তান আপনার কাছে কতটুকু কি মেটার করে, সেটা আপনার ব্রেইনে আপনি তাকে কি ফিডিং করাচ্ছেন তার উপর নির্ভর করে। আপনি যদি মনে করেন যে আমার সন্তান হচ্ছে দুনিয়ার সবচেয়ে জিনিয়াস, তাহলে আপনার ব্রেন আপনাকে বলবে যে হ্যাঁ আপনার সন্তান দুনিয়ার সবচেয়ে বড় জিনিয়াস, তখন আপনি তার সাথে সেভাবে বিহেভ করবেন। কিন্তু আপনি যদি মনে করেন যে আমারই তো সন্তান, তো আর কতই ভালো হবে, তখন আপনার ব্রেন আপনাকে এই কথাই বলবে যে হ্যাঁ আপনার এই সন্তান তো, সে আর কতটুকুই ভালো হবে। তখন আপনি তার সাথে সেভাবে বিহেভ করবেন। খুবই ডেঞ্জারাস ইস্যু, কিন্তু এটাকে মানে খুবই হাম্বলি এটাকে কন্ট্রোল করতে হয়। যেভাবে মানে আপনি আপনার ব্রেনকে ফিডিং করাবেন, আপনার ব্রেনকে আপনি যা শেখাবেন বোঝাবেন, আপনার ব্রেন আপনাকে সেভাবেই ফাংশন করাবে, আপনার আচার আচরণ সেভাবেই নিয়ন্ত্রিত হবে। আপনার সন্তান, ওরা দেখে দেখেই শিখে। আমি একটা কথা বলি যে বাচ্চারা চোখ দিয়ে দেখে, চোখ দিয়েই শোনে। অর্থাৎ আপনি তাকে সত্য বলতে বলছেন কিন্তু ফোনে আপনি মিথ্যা বলছেন কারোর সাথে, সে তখন আপনার উপদেশ শুনবে না, আপনার কাজ নকল করবে। আপনি যা করছেন সে তাই করবে। আপনি যদি সত্য কথা বলেন তাহলে সে সত্য বলবে। সে বুঝে, কিন্তু আমি তো গতকালও বলছিলাম যে সন্তানরা খুব গভীরভাবে অবজার্ভ করে এবং সে খুব খেয়াল করে যে তার মা বাবা কি করছেন, কারণ প্রত্যেক মা বাবাই তার সন্তানের কাছে হিরো। আপনি যাই করবেন সে তা দেখবে এবং সে তাই করবে। এটা একটা কাজ, ওরা দেখে দেখে শিখে। অবচেতন অনুকরণ করে তারা। আপনার রাগ, আপনার ব্যবহার, আপনার ইবাদত সবকিছুই তার মধ্যে ভিডিও রেকর্ডিং এর মতো জমা হচ্ছে। এবং যখন যে বয়সটাতে জমা হয় ওই বয়সটা কিন্তু সে খুব ছোট। আচ্ছা, এখানে চ্যাট বক্সে কেউ প্লিজ এখন মেসেজ দিয়েন না, কারণ আমরা এই মুহূর্তে আসলে কোনো প্রশ্ন নিচ্ছি না। আপনি কষ্ট করে প্রশ্নটা আপনার নোটবুকে লিখে রাখেন। আমরা যখন প্রশ্ন নেওয়ার সময় হবে তখন আমরা বলবো, তখন আপনি যদি লেখেন আমরা ইনশাল্লাহ আজকে কিছু প্রশ্ন উত্তর দিব। এরপরেও অনেকগুলো প্রশ্ন থেকে যাবে আমি জানি, ওগুলোর জন্য আমরা আলাদা করে সেশন নিব। ওটা নিয়ে আপনি একদমই টেনশন করবেন না। আপনি একটু কষ্ট করে আপাতত এটা নোটবুকে লিখে রাখেন, যখন আমরা চ্যাট বক্স ওপেন করে দিব তখন চ্যাট বক্সে লিখবেন প্লিজ। তো যেটা বলছিলাম, আপনার সন্তান ছোট বয়সে আপনার রাগ, আপনার ব্যবহার, আপনার ইবাদত সবকিছুই তার মধ্যে ভিডিও রেকর্ডিং এর মতো জমা হতে থাকে। তো যখন রেকর্ড হচ্ছে তখন তো এটা প্লে হবে না, যখন প্লে হবে তখন কিন্তু আর রেকর্ড হবে না। তো আপনার সন্তানের ভিতরে এগুলো সব রেকর্ড হচ্ছে। যখন যেই মুহূর্তে বড় হবে সে, তখন সেগুলো তার থেকে প্লে হওয়া শুরু করবে। তখন আপনি হতবিহ্বল হয়ে যাবেন যে আমার সন্তান এগুলো কই শিখলো। আপনি খুঁজেই পাবেন না যে এই সন্তান, আপনার সন্তান আপনার থেকে ব্যাপারগুলো দেখে দেখে শিখেছিল। আর সেই সময়টায় যখন আপনি বুঝবেন যে আপনার থেকেই শিখেছিল, তখন আসলে ফেরানোটা খুব কঠিন হয়ে যাবে। কারণ তখন অলরেডি ব্যাপারগুলো তার ভিতরে জমে গিয়েছে, এটা রিপ্লেস করা খুব কঠিন। আচ্ছা, এখন আমরা আমাদের শেষ বিষয়টা নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে মিথ্যা ও ওয়াদা ভঙ্গ, বিশ্বাসের সংকট। জুজুবুড়ি আসবে বা কাল পার্কে নিয়ে যাব, এই মিথ্যাগুলো শিশুর মন ও ইমান ধ্বংস করে দেয়। ঠিক আছে, জুজুবুড়ি আসবে, জুজুবুড়ির যে গল্পগুলো আছে আমাদের সমাজে প্রচলিত, এরকম অনেক গল্প আছে।
আমি এই জন্যই দেখে দেখে গল্পের বইগুলো কিনতে বলি কেন, যাতে ও যে গল্পগুলো পড়বে সেগুলো যদি মিথ্যা গল্প না হয়, বাস্তব গল্প হয়। এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। তো জুজুবুরি আসবে এই ধরনের কোনো গল্প, এগুলো তাকে বলা যাবে না। দ্বিতীয় হচ্ছে, আপনি তাকে পার্কে নিয়ে যাবেন না, আপনি ভালো করে জানেন, এরপরও আপনি তাকে বুঝ দেওয়ার জন্য অথবা ইমিডিয়েট থামানোর জন্য বলছেন যে কার পার্কে নিয়ে যাব। এই মিথ্যা প্রতিশ্রুতিগুলো বা এই মিথ্যা কথাগুলো শিশুর মন এবং ইমানকে ধ্বংস করে দেয়। আমরা খুব ছোট মনে করি ব্যাপারগুলো। তো আমরা তো সন্তানের ব্যাপারটাই ছোট মনে করি, তো তার সাথে করা কাজ, কথা ইত্যাদি সবকিছুই ছোট মনে হয় আমাদের, অথচ একটা বিষয় ছোট না। প্রত্যেকটা ক্ষেত্রে এই ব্যাপারগুলো অনেক বড় এবং অনেক বেশি সিরিয়াস। তো যখন আমরা, আল্লাহ মাফ করেন, এই মিথ্যাগুলো তার সাথে করা হয় অথবা বলা হয়, তখন তার মধ্যে ইমান ধ্বংস করার ব্যাপার চলে আসে, তার মন নষ্ট হয়ে যায়। মিথ্যার বিষক্রিয়া প্রথম হচ্ছে আস্থা সংকট তৈরি হয়। অর্থাৎ মা বলেছিল যাবে না কিন্তু চলে গেল। ঠিক আছে, আম্মু, আপনারা যারা কর্পোরেট লেডি আছেন তাদের ব্যাপারটা বেশি ইয়ে হয়, অথবা বাবা যারা আছেন তারা তো এটাকে আরো বেশি রিলেট করতে পারবেন। যে মা বলছিল যাবে না, আজকে থাকবে, কিন্তু চলে গেল। এতে শিশুর সিকিউর অ্যাটাচমেন্ট ভেঙে যায় এবং বিচ্ছেদ ভীতি তৈরি হয়। দেখেন, আমার সন্তান দুজন আলহামদুলিল্লাহ। আমি যখনই অফিসে আসার জন্য রেডি হই, আমার দুজন সন্তানই কান্নাকাটি করে অথবা না আসার জন্য অনুরোধ করে। প্রত্যেক দিন, ইচ অ্যান্ড এভরি ডে, আজকে পর্যন্ত প্রত্যেক দিন তাদের একই সিন, যে তারা আমাকে বলে যে আব্বু আজকে অফিসে যাইও না, বাসায় কাজ করো ইত্যাদি এই সমস্ত। তো এবং অনেক সময় কান্নাকাটিও করে। তো মা বাবা হিসেবে আমার জন্য এটা দেখা খুব কষ্টের। তারা কান্না করছে আমার জন্য বা আমি চলে যাচ্ছি এটার জন্য তারা কষ্ট পাচ্ছে, এটা আমার জন্য কষ্টের। এটা যে কোনো মা বাবাই রিলেট করতে পারবেন। তো আমার কাছে এখন দুইটা অপশন আছে। এক হচ্ছে তাদেরকে এই কান্নাকাটি করিয়ে হলেও আমি জোর করে বের হয়ে আসবো। আরেকটা হচ্ছে যে তাদেরকে আমি মিথ্যা কথা বলবো যে আহ, যাবো না, আজকে অফিসে যাবো না, না গেলে তোমরা খুশি হবা। আচ্ছা ঠিক আছে, আজকে আমি যাব না, তাহলে তোমরা ওই তোমাদের যে খেলনাগুলো আছে সেগুলো একটু বের করো, অথবা ওগুলো তো তোমরা খেলতে থাকো। তারা খুশি খুশি সেটার মধ্যে, খেলার মধ্যে জমে যাবে। তখন আমি আস্তে করে বের হয়ে চলে আসবো। আমার কাছে দুইটা অপশন। যদি প্রথম অপশনটা নেই, সেটা আমার জন্য কষ্টের, তারা কান্না করছে, কান্না দেখে দেখে আমি বের হয়ে আসছি, কিন্তু এতে তার মধ্যে আস্থার জিনিসটা থাকবে। কিন্তু আমি যদি দ্বিতীয় অপশনটা নেই, তাহলে সে যখন খুশি হয়ে খেলা শুরু করবে এবং ওই মুহূর্তে আমি বের হয়ে আসবো, তার মধ্যে তখন আস্থা সংকট তৈরি হবে এবং সে এরপর থেকে আমাকে ঠিকঠাক বিশ্বাস করতে পারবে না। তার কাছে মনে হবে যে আব্বু তো মিথ্যা কথা বলে, আব্বু তো একটা কথা বলি সেটা রাখে না, আব্বু তো ওয়াদা ভঙ্গ করে, এই ব্যাপারগুলো তার মধ্যে তৈরি হবে। এটা হচ্ছে প্রথম সমস্যা, যে আস্থা সংকট তৈরি হয়। দ্বিতীয় হচ্ছে নৈতিক বিভ্রান্তি তৈরি হয় তার মধ্যে। বাবা মিথ্যা বলে কিন্তু আমাকে সত্য বলতে বলে, এই দ্বিমুখী আচরণ শিশুর নৈতিক কম্পাস নষ্ট করে দেয়। ঠিক আছে, সে দেখে যে বাবা মিথ্যা কথা বলছে, মোবাইলে মিথ্যা কথা বলছে, অথবা সামনাসামনি হয়তো মিথ্যা কথা বলছে। তো বাবা হয়তো বাসায় আছে কিন্তু বলছে হচ্ছে যে রাস্তায় আছি, অথবা বাবা হয়তো রেডি হয় নাই কিন্তু মোবাইলে হয়তো বলছে যে হ্যাঁ আমি একদম রেডি, যে এখনই বেরোবো, এরকম কিছু। সন্তান তো এগুলো দেখে বুঝে। যে বাবা সত্য কথা বলছে, সত্য কথা বলার জন্য বলছেন, সেই বাবা আবার নিজে মিথ্যা কথা বলছেন, তখন সন্তানের মধ্যে দ্বিমুখী আচরণের ব্যাপার তৈরি হয়। সে কখনো সত্য বলে, কখনো মিথ্যা বলে, অথবা মা বাবার সাথে সব হয়তো সত্য বলে কিন্তু অন্যদের সাথে মিথ্যা বলে, এবং তার নৈতিকতার ব্যাপারগুলো ঠিক থাকে না, সে তার নৈতিক কম্পাস নষ্ট হয়ে যায়। 3 নম্বর হচ্ছে অসামাজিক আচরণ। মিথ্যা বলাকে তার সমস্যা সমাধানের শর্টকাট মনে করে, যেহেতু সে দেখছে যে তার হিরো মা বাবা তারা মিথ্যা বলছেন। তখন তার কাছে মনে হয় যে সত্য কথা বলা যায়, ওকে, বাকি এটা এত গুরুত্বপূর্ণ কিছু না, মিথ্যা কথা বললে কোনো সমস্যা নেই কিন্তু, অথবা বড় কোনো সমস্যা হয় না, এটা খুব খারাপ কিছু না। তখন সে মিথ্যাটাকে স্বাভাবিক মনে করে এবং সমস্যা সমাধানে শর্টকাট মনে করে, এবং বড় হয়ে তারা বিশ্বাস ভঙ্গকারী হয়, আগ্রাসী হয়। ছোটকাল থেকে সে যখন মিথ্যা কথা বলে বড় হচ্ছে, তখন বড় হয়ে তো তার সত্য কথা বলার কোনো কারণ নেই, তখন সে দেখা যায় যে খুব দেদারসে মিথ্যা কথা বলে, কোনো ওয়াদা করছে সেটা ভেঙে ফেলে, এবং মানুষের সাথে তখন তার আগ্রাসী আচরণ শুরু হয়।
4 নম্বর হচ্ছে অযৌক্তিক ভীতি বাচ্চাদের মধ্যে তৈরি হয়। জুজুবুড়ি অথবা পুলিশ এই সমস্ত ভয় শিশুর কল্পনা শক্তি নষ্ট করে দেয়, এবং কর্তৃপক্ষ অর্থাৎ মা বাবা অথবা যার কাছে সে বড় হচ্ছে তার প্রতি তার একটা বিদ্বেষ তৈরি হয়। সে যখন একটা সময় যখন সে বোঝে যে এই তাকে মিথ্যা কথা বলে তার থেকে এই সুবিধাগুলো আদায় করা হয়েছিল, যেরকম ধরেন ঘুমের সময় তাকে বলা হলো যে না ঘুমালে চুরি চলে আসবে অথবা পুলিশ নিয়ে যাবে ইত্যাদি, তখন সে ভয় পেয়ে ঘুমিয়ে যাচ্ছে, কিন্তু সে একটা সময় গিয়ে যখন বোঝে যে তাকে আসলে ভুল মানে মিথ্যা কথা বলে ঘুম পাড়ানো হয়েছিল, তখন তার রাগ তৈরি হয়। মানে সে তখন নিজেকে চিটেড ফিল করে যে তার সাথে চিট করা হয়েছে। তখন সে খুব মানে বিদ্বেষ তার মধ্যে তৈরি হয় কর্তৃপক্ষের প্রতি। ইসলামী সমাধান শুরুতে আমরা আলোচনা করি, এরপরে আমরা ইনশাল্লাহ হাল জামানার আলোচনা মানে সমাধান নিয়ে আলোচনা করব। একটা হাদিস প্রথমে, একটা খেজুরের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মাকে বলেছিলেন, এই ঘটনাটা সোনামণি সিরিজের মধ্যে আছে, তুমি যদি শিশুকে ডাকার জন্য খেজুর দেওয়ার ভান করে কিছু না দিতে, তবে তা মিথ্যা হিসেবে লেখা হতো। এটা একটা বিখ্যাত হাদিস, আব্দুল্লাহ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। তিনি বলছিলেন যে তিনি যখন ছোট বয়সে একদম ছোট ওই সময়ের ঘটনা, তিনি বলছিলেন যে আমি বাসার সামনে জায়গায় খেলাধুলা করছিলাম, তো আমার আম্মু আমাকে একবার ডাক দিলেন যে হে আব্দুল্লাহ, আহ একটু এদিকে আসো, তোমাকে একটা জিনিস দিব। ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছাকাছি ছিলেন অথবা ওনাদের ঘরেই ছিলেন। তো রাসূল জিজ্ঞেস করলেন ওনার আম্মুকে যে তুমি তাকে কি দিবে, কি দেওয়ার কথা বলছো? তখন ওনার আম্মু বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে খেজুর দিব, খেজুর দেওয়ার জন্য ডাকছি। তখন রাসূল যে কথাটা বলছিলেন সেটা খুবই শক্তিশালী এবং পাওয়ারফুল একটা কথা। রাসূল তাকে বলছিলেন যে তুমি যদি তাকে কিছু না দিয়ে শুধুমাত্র কাছে ডাকার জন্য বাহানা করে মিথ্যা করতে, মানে কিছু না দিয়ে না দেওয়ার হিসাব করেও দেওয়ার ভান করতে, তাহলে তোমার জন্য একটা মিথ্যার গুনাহ লেখা হতো। এখন আমরা নিজেদেরকে প্রশ্ন করতে পারি যে আমরা আমাদের সন্তানের সাথে এই ধরনের কি কি আচরণ করি, যে সে কাছে আসছে না, তাকে কাছে আনার জন্য কোনো একটা কিছু দেওয়ার প্রলোভন দেখানো, অথবা সে কাজটা করছে না, তাকে কাজটা করানোর জন্য মিথ্যা প্রলোভন দেখানো। এই সমস্ত ব্যাপারগুলো যদি আমরা করে থাকি, তাহলে আমাদের জন্য কবিরা গুনাহ হয়ে লেখা হয়, আল্লাহ তাআলা মাফ করেন। 2 নম্বর হচ্ছে তাওহীদ বনাম জুজুবুড়ি। শিশুকে ভূত বা পুলিশের ভয় দেখানো তার তাওহীদ দুর্বল করে। কারণ তাওহীদ মানে হচ্ছে আল্লাহ তাআলার একত্ববাদের উপর বিশ্বাস করা, এবং আল্লাহ তাআলাকে যে আমরা সবচেয়ে বেশি ভয় পাই, ভয় পাওয়ার যে ব্যাপারটা আছে, এটা যে সবচেয়ে বেশি আল্লাহ তাআলার সাথে হয়, আমরা আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় পাই, এই জিনিসটা নিশ্চিত করা। তো সেখানে যদি আল্লাহ তাআলার চেয়ে বেশি কাউকে ভয় দেখানো হয়ে যায়, সেটা পুলিশ হোক অথবা ভূত হোক অথবা যে কোনো কিছুই হোক, তখন সেটা তাওহীদের মধ্যে আঘাত করে এবং আল্লাহ তাআলার চেয়ে বেশি ভয় সেখানে তৈরি হয়ে যায়। কোরআনে একটা আয়াত আছে যে একটা যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম প্রতিপক্ষকে একটু ভয় পাচ্ছিল। তো আল্লাহ তাআলা তখন কোরআনে এক আয়াত নাযিল করলেন, আতাখশাওনাহুম ফাল্লাহু আহাক্কু আন তাখশাওহু ইন কুনতুম মুমিনিন। কি তাদেরকে খুব ভয় লাগছে? তোমরা যদি সত্যিকার অর্থে মুমিন হয়ে থাকো, তোমাদের মধ্যে যদি ঈমান থেকে থাকে পরিপূর্ণ, তাহলে আল্লাহ তাআলাকে তোমরা সবচেয়ে বেশি ভয় পাবে। এটা আমাদের ক্ষেত্রেও সত্য। আমরা যদি সত্যিকার অর্থে আল্লাহ তাআলাকে চিনে থাকি, তাহলে আল্লাহ তাআলাকে আমরা সবচেয়ে বেশি ভয় পাবো, আল্লাহ তাআলাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসবো। তো যদি সন্তানের মধ্যে ভয়ের ব্যাপারটা আল্লাহর তুলনায় অন্য কাউকে বেশি হয়ে যায়, অন্য কারো ভয়, তাহলে সেটা তার তাওহীদের মধ্যে আঘাত করে এবং তাওহীদটা একটু দুর্বল হয়ে যায়। 3 নম্বর হচ্ছে মুনাফিকের লক্ষণ। হাদিসের মধ্যে আছে এটা মুনাফিকের আলামত 3টি: মিথ্যা বলা, ওয়াদা ভঙ্গ করা এবং খেয়ানত করা। যদি আমি মা বাবা হিসেবে সন্তানের সাথে মিথ্যা বলি অথবা তাকে দেওয়া ওয়াদাকে আমি ভঙ্গ করি, তাহলে আমার মধ্যে কিন্তু মুনাফিকের লক্ষণগুলো তৈরি হচ্ছে এবং এটা থেকে যাচ্ছে, আল্লাহ তাআলা মাফ করেন। তো মুনাফিকের লক্ষণ শুরুতে আসবে, এরপরে ধীরে ধীরে কিন্তু এই লক্ষণটা আমার ভিতরে যদি বসে যায়, তখন কিন্তু আমার থেকে ঈমানটাই চলে যাবে। কারণ মুনাফিক যে, তার মধ্যে তো ঈমান থাকে না, বরং মুনাফিক হচ্ছে কাফেরদের থেকেও জঘন্য। কোরআনের মধ্যে আছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, অর্থাৎ জাহান্নামের 3টা স্তর, 3 স্তরের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট স্তরে থাকবে হচ্ছে মুনাফিকরা। কাফেরদের থেকেও নিকৃষ্ট স্তরে থাকবে মুনাফিকরা।
তো আমি যখন সন্তানের সাথে মিথ্যা কথা বলছি অথবা তার সাথে ওয়াদা করার পরে সেটাকে ভেঙে ফেলছি, তখন কিন্তু আমার মধ্যে মুনাফিকি লক্ষণগুলো গ্রো করছে। আল্লাহ তাআলা মাফ করেন, এগুলো থেকে নিজেদেরকে মুক্ত হতে হবে এবং নিজেদেরকে মুমিন হিসেবে আল্লাহর কাছে প্রতিষ্ঠিত করতে হবে। মিথ্যা বনাম সত্য প্যারিটি, আমরা এখানে চার্ট দিচ্ছি। এক পাশে মিথ্যা, যাতে আমরা সহজ সরকার আমরা প্যারেন্টিং করবো, তা করা যায়। আর দুই হচ্ছে সত্য অর্থাৎ সঠিক পথ। মিথ্যা অর্থাৎ যখন মানে সন্তানকে ইনজেকশনের জন্য কথা নেওয়া হচ্ছে, তখন তাকে আমরা এই কথা বলতে পারি যে ইনজেকশন দিলে একদম ব্যথা পাবেন, যেটা মিথ্যা কথা। এখানে আমরা একটা কথা বলতে পারি যে একটু ব্যথা লাগবে পিঁপড়ার কামড়ের মতো, যেটা আসলে অনেকটা এরকমই হয়, পিঁপড়ার কামড় দিলে যেরকম ব্যথা লাগে অনেকটা এরকম একটা ব্যথা লাগবে, কিন্তু আমি তোমার পাশে বসে তোমাকে এটাতে তুমি সুস্থ হয়ে উঠবে। আমি তোমার পাশে বসে আপনি তোমার হাতটা ধরে রাখছি, কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। এটা একটা ব্যাপার যেটা আপনি সত্য বলে আপনার সন্তানকে অভয় দিতে পারেন এবং সে আপনার উপর ভরসা করতে পারে। দ্বিতীয় হচ্ছে, আপনি সন্তানকে ঘুমানোর জন্য ভয় দেখাতে পারেন যে না ঘুমালে পুলিশ ধরে নিয়ে যাবে, তাহলে সে ভয় পেয়ে ঘুমিয়ে যাবে, কিন্তু এটা মিথ্যা হলো। অথবা আপনি তাকে সত্য কথা বলতে পারেন যে এখন ঘুমানোর সময়, এখন যদি তুমি না ঘুমাও তাহলে কাল খেলা শক্তি পাবে না। ঘুম না হলে অবশ্যই তার মধ্যে ক্লান্তি থাকবে, সে খেলতে পাবে না। যৌক্তিক কথা। তো সে, যেহেতু তার কাজ হচ্ছে খেলাধুলা, তো এবং সে খেলাধুলাকে উপভোগ করে, সে জায়গা থেকে দেখা যাবে সে ঘুমিয়ে পড়বে। আপনি তাকে সত্য বলছেন এবং তার মানে আপনি তার থেকে যেটা চাচ্ছেন সেটা আদায় হচ্ছে। আপনি তাকে মিথ্যা কথা বলতে পারেন যে কাল কিনে দিব, অথচ আপনার কিনে দেওয়ার ইচ্ছা নাই, তাহলে সে এই মুহূর্তে তার যে আবদারের ব্যাপার ছিল সেটাতে সে ঠান্ডা হয়ে গেল। অথবা তাকে আপনি এই কথা বলতে পারেন যে তাকে আপনি যেহেতু কাউকে কিনে দিবেন না, তাকে আপনি এটা বলতে পারেন যে দোকানে এটা দেখে আজকে এটা আমরা না কিনি, হ্যাঁ চলো এটার একটা ছবি তুলে রাখি এবং এটাকে উইশ লিস্টের জন্য রেখে দিই। মানে আমরা পরবর্তীতে কিনবো এই ধরনের একটা তালিকার জন্য আমরা এটা ছবি তুলে রাখি, পরে ইনশাল্লাহ আমরা এটা কিনবো, সেই হিসাবে আমরা এটাকে ছবি তুলি। তাহলে আপনি সন্তানের আবদারের প্রতি সম্মানও জানালেন, কিন্তু তাকে এই মুহূর্তে কিনে দিলেন না। এক্ষেত্রে আমরা মা বাবাকে একটা অনুরোধ করি, সেটা হচ্ছে যে সন্তান কোনো কিছু কিনতে চাইলেও, যেটা আপনি এই মুহূর্তে হয়তো লিস্ট না করে বের হয়েছেন, আপনি সন্তানকে এটা কিনে দিবেন না। হয়তো আপনার ইচ্ছেও করছে কিনে দিতে এবং আপনার সামর্থ্য আছে, এরপরও সে চাওয়ার পর সাথে সাথে কিনে দিবেন না। এতে তার মধ্যে আত্মনিয়ন্ত্রণের ঘাটতি তৈরি হয় এবং ধৈর্যের যে শিক্ষাটা এটা তার মধ্যে কমে যায়। আপনার সামর্থ্য আছে, অবশ্যই তাকে কিনে দিবেন, কোনো সমস্যা নেই, কিন্তু এই মুহূর্তেই না কিনে আপনি এটাকে একটু পরে কিনে দেন, পরদিন কিনে দেন। অথবা তাকে বলে দেন যে এটা আমরা ইনশাল্লাহ অমুক দিন তোমাকে ইনশাল্লাহ কিনে দিব, কোনো সমস্যা নেই। তাহলে সে অপেক্ষাটা করতে পারবে, অপেক্ষার যোগ্যতা তার মধ্যে তৈরি হবে, ধৈর্যের যোগ্যতা তার মধ্যে তৈরি হবে, আত্মনিয়ন্ত্রণটা তার মধ্যে স্ট্রং হবে ইনশাল্লাহ। আর যারা ধৈর্য ধরতে পারে বা আত্মনিয়ন্ত্রণ যাদের মধ্যে থাকে, তারা তাদের জীবনে খুব শাইন করে। এটা আহ, মোটামুটি এই পর্যন্ত কয়েকটা অভিজ্ঞতাতেই, মানে কয়েকটা বড় বড় জায়গাতেই এটা যাচাই করে করেই দেখা গেছে। মার্শমেলো এটা একটা বিখ্যাত ইয়ে আছে, এটা পরীক্ষা আছে, 1970 সালে করা একটা পরীক্ষা এটা। আরেকটা ব্যাপার আছে এখানে, ইয়েস ইজ ইন ফ্যান্টাসি, অর্থাৎ এটা একটা টেকনিক, বাস্তবে না দিলেও কল্পনা তার ইচ্ছাকে সম্মান জানানো। এটা হচ্ছে ধরেন আপনি কোন একটা খেলনা দোকানের সামনে দিয়ে যাচ্ছেন, তো সেখানে কোনো একটা খেলনা দেখে আপনার সন্তান বেগ ধরলো যে এই খেলনাটা তাকে কিনে দিতেই হবে। আপনি তাকে ওটা বলতে পারেন যে বাচ্চা আবু, তো চমৎকার এখানে খেলাগুলো, তুমি একটা নিবে শুধু, আমার তো ইচ্ছে করছে পুরো দোকান তোমাকে কিনে দিতে। এটা কিন্তু বাবা হিসেবে আমার খুবই স্বাভাবিক ইচ্ছে করে, আপনাদেরও ইচ্ছে করার কথা যে আমরা যখন বাচ্চাকে খেলনা কিনে দিই সন্তান খুশি হয়, সন্তানের মুখে হাসি ফোটে, এবং মা বাবা হিসেবে সন্তানের মুখে হাসিটা আমাদের জন্য মানে সবচেয়ে বড় প্রাপ্তির একটা ব্যাপার থাকে। আমাদের খুব ভালো লাগে সন্তানের মুখে যখন হাসি থাকে। তো সেই জায়গা থেকে আমরা আমাদের সন্তানদেরকে তাদের হাসি যে জায়গাটায় আসবে সেই জায়গাটা আমরা করতে খুব ইচ্ছে হয় আমাদের, সেই জায়গাটা সত্য কথা। আপনি এটা বলতে পারেন যে আমার তো ইচ্ছে করছে পুরো দোকানটা তোমাকে কিনে দিতে, বাকি আজকে থাক, আমরা ইনশাল্লাহ অন্য আরেকদিন কিনবো, আজকে আমরা যে লিস্ট করে বের হয়েছি এই লিস্টের এগুলো ইনশাল্লাহ আমরা কিনবো। লিস্টের বাইরে আজকে আমরা আমরা আর কিছু না কিনি, অন্য আরেকদিন ইনশাল্লাহ। বাস হয়ে গেল, আপনি তার ইচ্ছার প্রতি সম্মান জানালেন, কিন্তু লিস্টের বাইরে কোনো কিছু কিনলেন না, তার ধৈর্যেরও শিক্ষা হইলো,
এবং তার ভিতরে আত্মতৃপ্তিও তৈরি হইলো। সবকিছুই দেখা গেল সমন্বয় হলো। আচ্ছা, এটা তো হচ্ছে আমরা এখন থেকে কি করব সেটা হলো, এখন আমরা যে ভুলগুলো আগে করে ফেলেছি সেগুলো কি হবে, সেগুলোর ক্ষেত্রে আমরা সম্পর্ককে মেরামত করতে হবে, রিপেয়ার করবো আমরা আমাদের সম্পর্ক। রাগের মাথায় মিথ্যা বলে ফেললে বা ওয়াদা রাখতে না পারলে সন্তানের কাছে ক্ষমা চান। এটাতে সন্তানের বিশ্বাস ফিরে আসবে। আপনি আপনার সন্তানের কাছে বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন, সেই বিশ্বাসটা আবার ফিরে আসবে। আপনি আপনার সন্তানকে বলতে পারেন, তার আই কন্ট্যাক্ট লেভেলে নেমে এসে তাকে বলতে পারেন যে আব্বু আম্মু বা বাবা মা, আপনি তাকে যেটাই বলেন সোনামণি কলিজা ইত্যাদি, যে দুঃখিত, আমি পার্কে নেওয়ার কথা দিয়েছিলাম কিন্তু অফিসে অনেক কাজ ছিল, কাজের চাপে আমি আসলে আসতেই পারিনি, তোমাকে তো নিতে পারিনি। আমার উচিত ছিল তোমাকে জানানো, সেটাও তো আসলে ভুলে গেলাম, তোমার কাজের চাপে সেটাও করা গেল না। আচ্ছা, আমরা কি কাল যেতে পারি? কাল বলতে পারেন, এটা আজকে বৃহস্পতিবার হিসেবে কালকের কথা বলতে পারেন, শুক্রবার, অথবা আপনার যেদিন অফ ডে সেদিন কথা বলতে পারেন যে আমরা কি অমুক দিন যেতে পারি। আহ, তাহলে কি হবে, আপনার সন্তানের যে ভিতরে একটা কষ্ট তৈরি হয়েছিল যে আব্বু বললো আমাকে নিয়ে যাবে, আম্মু বললো আমাকে নিয়ে যাবে কিন্তু আমাকে তো নিল না, সেই কষ্টটা চলে যাবে। আপনার প্রতি তার যে অবিশ্বাস তৈরি হয়েছিল সেটা আবার ফিরে আসবে। আর একটা কাজ হবে, সেটা হচ্ছে যে আপনি তার ভুল স্বীকার করেছেন, আপনার সন্তানও তার ভুল স্বীকার করবে সামনে। যখন সে কোনো ভুল করবে, আপনি যদি তাকে বোঝান, তাহলে আপনার সন্তান সরি বলবে। এটাতে আপনার প্রতিও তার সরি ব্যাপারটা আসবে, তওবারও তার মধ্যে একটা মাদ্দা তৈরি হবে, সে তওবা করার ব্যাপারটা তার মধ্যে তৈরি হবে। সে দেখা যাবে যে আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারবে। Sierrat Academy, Journey to Prophetic Lifestyle.